হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখতে যাচ্ছি এবং তাদের দিয়ে ইংলিশ সেন্টেন্সেস শিখতে যাচ্ছি। এই শব্দগুলোতে হাত রয়েছে, কিন্তু এদের ইংরেজি কখনোই হাত হবে না। এদের ইংরেজিতে আমরা অন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড ব্যবহার করব। এবারে শব্দগুলো হলো হাত যশ, হাত কামড়ানো, হাত সাফাই, হাত পাতা, হাতের ময়লা, ১৩ হাত লম্বা, হাত ছানি, হাতের পাঁচ, খালি হাত বা হাত খালি, হাতে কলমে, হাত গুটানো, হাতে পড়া। এছাড়াও রয়েছে আরও অনেক শব্দ। আমরা অনেক সময় বলি তার হাত যশ ভালো বা এটা হলো হাতের কেরামতি। তাহলে হাত যশ বা হাতের কেরামতি এদের ইংরেজি কি? যেমন এই বাক্যটিতে, এই ডাক্তারের হাত যশ ভালো। এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে এই ডাক্তারের সুনাম ভালো বা এই ডাক্তারের দক্ষতা ভালো। তাহলে এই বাক্যটির ইংরেজি হবে দিস ডক্টর হ্যাজ এ গুড রেপুটেশন। আবার এমন করেও আমরা বলতে পারি দিস ডক্টর হ্যাজ গুড স্কিলস ইন ট্রিটিং পেশেন্টস। আবার এমন করেও বলা যায় দিস ডক্টর ইজ রিনাউন্ড ফর হিজ স্কিলস ইন ট্রিটিং পেশেন্টস। এরপর আমরা জানবো হাতের কেরামতি এর ইংরেজি। এটা হলো হাতের কেরামতি, এর ইংরেজি হবে ইটস অল ইন দ্য রিস্ট। এটি একটি ইডিয়ম, যার মানে হচ্ছে এটা হলো হাতের কেরামতি, মানে হাতের ভেলকি বা হাতের কারসাজি। জাদু খেলা মানে হাতের কেরামতি, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ম্যাজিক ইজ অল অ্যাবাউট স্কিলফুল হাইডিং। আবার এভাবে বলতে পারি ম্যাজিক ইজ অল অ্যাবাউট স্লাইট অফ হ্যান্ড, যদি আমরা হ্যান্ড ব্যবহার করি। এখানে আমরা দুটি শব্দ শিখব, একটি হচ্ছে হাতছাড়া আর একটি হচ্ছে হাত কামড়ানো। এবার হাতছাড়ার ইংরেজি হতে পারে মিস, আর হাত কামড়ানোর ইংরেজি হতে পারে ডিসঅ্যাপয়েন্ট বা ফ্লাস্টার বা রিগ্রেট, যার মানে হচ্ছে আফসোস করা বা হতাশ হওয়া। তাহলে এই বাক্যটি এবার দেখে নেওয়া যাক। সুযোগ হাতছাড়া করে সে হাত কামড়াচ্ছিল, মানে সে আফসোস করছিল। তো এর ইংরেজি এইভাবে হতে পারে হি ওয়াজ রিগ্রেটিং দ্য মিসড অপরচুনিটি। আবার এভাবে হতে পারে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু হ্যাভ মিসড দি অপরচুনিটি। আবার এভাবে হতে পারে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট দ্য মিসড অপরচুনিটি। আবার এভাবে হতে পারে হি গট ফ্লাস্টার্ড অ্যাট দ্য মিসড অপরচুনিটি। এবারে এই বাক্যটি আমি সেই সুযোগটি হাতছাড়া করেছিলাম, এর ইংরেজি হবে আই মিসড দ্যাট চান্স অর আই লস্ট দ্যাট চান্স। আবার এমন করে বলতে পারি আই মিসড দ্য বোট। এবারে জেনে নেব হাত সাফাই এবং হাত টান এদের ইংরেজি। যেমন এই বাক্যটিতে কে আমার টাকার ব্যাগটা হাত সাফাই করেছে। এখানে হাত সাফাইয়ের জন্য আমরা ব্যবহার করব স্টিল বা সোয়াইপ এই ওয়ার্ডগুলোকে। তো সেন্টেন্স হবে হু হ্যাজ স্টোলেন মাই মানি ব্যাগ। আবার এমন করে হতে পারে হু দ্য হেল ওয়াজ সোয়াইপড মাই মানি ব্যাগ। এবার হাত টান এর ইংরেজি দেখে নিচ্ছি। তার হাত টানের অভ্যাস আছে, এর জন্য আমরা ব্যবহার করব এই সেন্টেন্সটি হি হ্যাজ এ হ্যাবিট অফ স্টিলিং। আবার এমন করে বলতে পারি হি হ্যাজ এ হ্যাবিট অফ পিলফারিং। আবার এমন করে আমরা বলতে পারি হি হ্যাজ এ হ্যাবিট অফ টেকিং আদার পিপলস থিংস। এবারে আমরা জানবো হাত পাতা এর ইংরেজি। হাত পাতার ইংরেজি জানার জন্য আমরা এই বাক্যগুলো এবং সেন্টেন্সেসগুলো দেখব। আমি কারো কাছে হাত পাতি না, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি আই ডোন্ট টেক এনি ওয়ানস ফেভার। আবার এভাবে বলা যায় আই ডোন্ট আস্ক হেল্প ফ্রম এনি ওয়ান। আবার এভাবে বলা যায় আই ডোন্ট আস্ক এনি ওয়ান ফর ফেভার। তেমনি সে কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে না, এর ইংরেজি এভাবে হতে পারে হি ডাজন্ট বেগ ফর হেল্প ফ্রম এনি ওয়ান। এবারে আমরা জেনে নেব হাতের ময়লা এবং খোলা হাত এদের ইংরেজি। আমরা এই বাক্যটি খুবই শুনে থাকি, টাকা তো হাতের ময়লা, যার মানে হচ্ছে টাকা কখনো হাতে থাকে না, টাকা আসে আর যায়। তো এর ইংরেজি হবে মানি কামস অ্যান্ড গোস। আবার এভাবে হতে পারে মানি ইজ ফ্লিটিং। এটি একটি প্রভাব, যার মানে একই, টাকা কখনো হাতে থাকে না, আসে আর যায়। এবারে এই বাক্যটি লোকটির খোলা হাত আর গরিবদের অনেক দানও করেন। খোলা হাত মানে হচ্ছে যে বেশি খরচ করে বা অনেক খরচ করে, যার ইংরেজি হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। তো সেন্টেন্সটি হবে দ্য ম্যান ইজ এক্সট্রাভ্যাগেন্ট অ্যান্ড গিভস এ লট টু পুয়ার পিপল। যদি তুমি এভাবে হাত খুলে খরচ করো তাহলে পরে তুমি না খেয়ে থাকবে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি
ইফ ইউ স্পেন্ড এ লট লাইক দিস ইউ উইল গো হাংরি লেটার। আগেকার দিনে হাত বা পা দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য মেজার করা হতো, তাই এখানে বলা হচ্ছে 13 হাত লম্বা। আরেকটি শব্দ হচ্ছে লম্বা হাত। এই কাপড়টি 13 হাত লম্বা। এর ইংরেজি হবে দিস ক্লথ ইজ 13 কিউবিটস লং। তো এক হাত হচ্ছে 1 কিউবিট, আর 13 হাত বলতে এখানে 13 কিউবিটস। এই গর্তটি 1 হাত গভীর। এর ইংরেজি হবে দিস ক্যাভিটি ইজ 1 কিউবিট ডিপ। এবারে লম্বা হাতের ইংরেজি জানার জন্য আমরা এগুলো দেখব। তার অনেক লম্বা হাত, তাই সে কাজটি পেয়েছে। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, হি ইজ কানেক্টেড টু এ ভেরি বিগ সোর্স, সো হি হ্যাজ গট দ্য জব। আবার এভাবেও হতে পারে, হি হ্যাজ কানেকশনস টু ইনফ্লুয়েন্সিয়াল পারসনস, সো হি হ্যাজ গট দ্য জব। এবারে শব্দটি হচ্ছে হাতছানি, যার মানে হচ্ছে ডাকা বা ইশারা করা বা ইঙ্গিত করা। এবারে এই সেন্টেন্সটি, কাশ্মীর যেন এখন ভয়ঙ্কর দৃশ্যের হাতছানি। এর ইংরেজি করার জন্য আমরা এই ইডিয়মটি ইউজ করব, অন দ্য ভার্জ অফ, যার মানে হচ্ছে অভিজ্ঞতা স্বীকার করা বা কোনো কিছু ইঙ্গিত করা। তো সেন্টেন্সটি হবে, কাশ্মীর ইজ নাও অন দ্য ভার্জ অফ এ টেরিফাইং সিন। উপত্যকার সৌন্দর্য মনে হচ্ছে পর্যটকদের হাতছানি দিচ্ছে। এই সেন্টেন্সটির ইংরেজি করার জন্য আমরা একটি সুন্দর ওয়ার্ড ব্যবহার করতে পারি। ওয়ার্ডটি হচ্ছে বেকন, যার মানেও হচ্ছে ইশারা করা বা ইঙ্গিত করা। তো সেন্টেন্সটি হবে, দ্য বিউটি অফ দ্য ভ্যালি সিমস টু বেকন ট্যুরিস্ট। পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে, যেন আমরা তাদের উপর চড়ি। এই সেন্টেন্সটি এমন করে হতে পারে, দ্য মাউন্টেন্স আর বেকনিং আস টু ক্লাইম্ব দেম। এবারে আমরা হাতের পাঁচ এবং হাতে পাওয়া এদের ইংরেজি দেখব। হাতের পাঁচ, যার মানে হচ্ছে শেষ সম্বল। যেমন এই বাক্যটিতে, আমার হাতের পাঁচ ছিল 500 টাকা, তাও শেষ হয়ে গেল। যার মানে হচ্ছে আমার হাতের সম্বল ছিল 500 টাকা, সেটিও শেষ হয়ে গেল। তো ইংরেজি এইভাবে হতে পারে, আই হ্যাড অনলি 500 রুপিস ইন স্টক বাট ইট ওয়াজ ফিনিশড। আবার এভাবে হতে পারে, মাই লাস্ট রিসোর্স ওয়াজ 500 রুপিস বাট ইট ওয়াজ ফিনিশড। এবারে হাতে পাওয়া দিয়ে কিছু ইংরেজি দেখব। যেমন এই বাক্যটিতে, আজ আমি তোকে হাতে পেয়েছি। এর ইংরেজি হবে, টুডে আই হ্যাভ ইউ ইন মাই আর্মস। আবার এভাবেও আমরা বলতে পারি, টুডে আই হ্যাভ ইউ আন্ডার মাই কন্ট্রোল। এবারে জেনে নেব খালি হাত বা হাত খালি এদের ইংরেজি। খালি হাত বা হাত খালি এদের নানান রকমের মানে হতে পারে, তেমনি নানান রকমের ইংরেজিও হতে পারে। যেমন আমার হাত খালি, এর মানে হচ্ছে আমার কাছে বেশি টাকা পয়সা নেই বা আমার কাছে টাকা পয়সা নেই। তো এর ইংরেজি হবে, আই এম শর্ট অফ মানি। আবার এমন হতে পারে, আই হ্যাভ নো মানি। আবার এমনও হতে পারে, আই ডোন্ট হ্যাভ মানি। আবার আমরা এভাবে বলতে পারি, আই এম লো অন ক্যাশ। এবারে এই বাক্যটিতে, আমি খালি হাতে বিয়ের অনুষ্ঠানে যাব না, মানে আমি গিফট ছাড়া বিয়ের অনুষ্ঠানে যাব না। তো এর ইংরেজি হবে, আই ওন্ট গো টু দ্য ওয়েডিং সেরিমনি উইদাউট এ গিফট। ক্যারাটে হলো একটি মার্শাল আর্ট যা খালি হাতে পরিবেশন করা হয়। এখানে খালি হাত বলতে কোনো অস্ত্র ছাড়া। তাহলে সেন্টেন্সটি হবে, ক্যারাটে ইজ এ মার্শাল আর্ট দ্যাট ইজ পারফর্মড উইদাউট এনি উইপন্স। আবার মেয়েরা এমন করে বলে, আমি খালি হাতে বিয়েবাড়িতে যাব না, অর্থাৎ আমি হাতে গয়না না পরে বিয়েবাড়িতে যাব না। এর ইংরেজি কি হবে তোমরা কমেন্টে জানাতে পারো। এবারে এই শব্দ জোড়াটি হাতে কলমে, যার মানে হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বা বাস্তব ধারণার মাধ্যমে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যাল ওয়ে বা প্র্যাকটিক্যালি এই শব্দগুলোকে। যেমন এই বাক্যটিতে, তারা ছাত্রদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়। এখানে আমরা ব্যবহার করব প্র্যাকটিক্যাল ওয়ে। সেন্টেন্সটি এমন করে বলবো, দে ট্রেন দ্য স্টুডেন্টস ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে। আবার এমন করেও বলতে পারি আমরা, দে প্রোভাইড প্র্যাকটিক্যাল ট্রেনিং টু দ্য স্টুডেন্টস। আবার এমন করে হতে পারে, দে টিচ স্টুডেন্টস থ্রু প্র্যাকটিক্যাল ট্রেনিং। শিক্ষক সমস্যাটি হাতে কলমে সমাধান করে দেখিয়েছিলেন। দ্য টিচার শোড দ্য প্রবলেম বাই সলভিং ইট প্র্যাকটিক্যালি। আইটিআই ছাত্রদের হাতে কলমে শিক্ষা প্রদান করে। আইটিআই প্রোভাইডস প্র্যাকটিক্যাল এডুকেশন টু দ্য স্টুডেন্টস। এবারে আমরা জানবো হাত গুটানো এবং হাত গুটিয়ে নেওয়া এদের ইংরেজি। হাত গুটিয়ে থেকো না, মানে চুপ করে বসে থেকো না বা বসে বসে সময় নষ্ট করো না। তো এর ইংরেজি হবে, স্টপ বিং আইডেল, অথবা স্টপ ওয়েস্টিং টাইম বাই নট ডুইং এনিথিং। অথবা আমরা বলতে পারি, ডোন্ট সিট আইডেল, বা আমরা একটি ইডিএম দিয়ে বলতে পারি, ডোন্ট টুইডেল ইওর থামস। টুইডেল ইওর থামস মানে হচ্ছে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকা
কোনো কাজ না করে সময় নষ্ট করা। এরপর হাত গুটিয়ে নেওয়া, যার মানে হচ্ছে কোনো কাজ থেকে সরে যাওয়া। যেমন সে ছাত্রদের সাহায্য করা থেকে হাত গুটিয়ে নেয়। এর ইংরেজি হবে হি উইথড্রস ফ্রম হেল্পিং স্টুডেন্টস। আবার এমন করে আমরা বলতে পারি হি রিফিউজেস টু ডু হেল্প ফর স্টুডেন্টস। এবারে আমরা জানবো হাত পড়া বা হাতে পড়া এদের ইংরেজি। এই শিক্ষকের হাতে ইংরেজি কপি পড়েছে। এখানে বোঝানো হচ্ছে শিক্ষক এই খাতাগুলো এক্সামিন করছে। তো সেন্টেন্সটি হবে দিস টিচার ইজ এক্সামিনিং দ্য ইংলিশ কপিস। এই মামলাটি তার হাতে পড়েছে। এর ইংরেজি আমরা এভাবে বলবো দিস কেস ইজ আন্ডার হিজ কন্ট্রোল বা হি ইজ হ্যান্ডলিং দিস কেস। ছেলেটি একটি খারাপ লোকের হাতে পড়েছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্য বয় হ্যাজ ফলেন ইনটু দ্য গ্রিপ অফ এ ব্যাড পারসন। খেলনাটি ওর হাতে পড়লে আর আস্ত থাকবে না। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইফ হি হ্যান্ডেলস অর টাচেস দ্য টয় ইট উইল নো লঙ্গার বি ইনটেক্ট। পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও এখানে থাকছে, তাই এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।